মানে রাখলা বলে ওর ভিডিও দিয়ে খুব মজা লিতাক। যে কোনো ছাগল মেরে পড়ে থাকলেও পেটে ভাত জুটতো না, তখন লোক গায়ে থুতু দিত কিন্তু কে এক মুঠ ভাত দিত না, ঠিক কি না? হ্যাঁ, তো বেচারি বহুত কষ্ট করেছে জীবনে, বহুত কষ্ট করে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। ভিডিওটা তো যাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে কিন্তু তৈরি করেছি। আজ তোমরা কেন এত দুঃখ দিচ্ছ ভাই? ও এতদিন নিয়ে ভিডিও করতো, সবার চোখে খারাপ লাগছে, সেই হিসাবে বেচারি আবার কি করলো, ইসলামিক ভিডিও করতে লাগলো। না, বাস্তবিক খারাপ। তোর মানবিকতা জ্ঞান আছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই হিসাবে ও ইসলামিক ভিডিও হয়ে গেল। গোটা গ্রামে দেখো ঘর ঘর সুদে ভর্তি, এমন কোনো বাড়ি নাই। এটা হারাম মেনে নিলাম। তো তোমরা কিভাবে দেখছো ভাই? আর তোমরা যদি দেখো, তোমরা কোন দলে যাবা? একটা ছোট্ট মোবাইল কিনলে, অল্প পয়সা রিচার্জ করলে সুন্দর কথা বলা হয়। হাজার হাজার টাকা দিয়ে দামি ফোন কিনছো, 350 টাকা রিচার্জ মারছো, আর দেখছো, দেখে খুব মজা লিছো, আবার তার পিছনে লাগছো। আজও ভিডিওটা ছেড়ে দিলেও কি কাজ করতে পারবে বলো? কি করে খাবে? তারও তো পেটে ভাত দরকার, তার সাথে কটা ছেলে কাজ করে, বেকার ছেলে তারা। যেটুকু পায় তাদের নুন তালের পয়সা হয়, তাতেই তোমরা চলছো। হাত জোড় করে বলছি ভাই, কারো পিছন লাগো না, আর হিংসা করো না। মানুষ যদি দুটো শান্তিতে খায়, খাক। হারাম হালাল দেখার লেগে একজন আছে। আর ভিডিও জগতে অনলাইনে সবাই রোজগার করে খাচ্ছে আজকাল। আর সব থেকে বড় ভুল, আমরা দেখি, ওরা করে না, দেখলে কিন্তু করবে না। তাইলে সমান অধিকারী, তাইলে পিছন লেগে লাভ নাই। আর পিছন লাগতে হলে বড় ফোন সব বিক্রি করে দাও, ছোট ফোন কিনো, অল্প পয়সা রিচার্জ, বিন্দাস কথা হবে। ঠিক আছে? বুঝাতে পারলাম? ভুল হলে ক্ষমা করে দিও। আমি কিন্তু খুব আক্ষেপে বললাম। ছেলেটা যেভাবে লাইফে কাঁদলো, আজ তোমাদের যদি নিজের ছেলে হতো কি মনে করতে বলো? কতটা কষ্ট পাই থাক। তো ভাই, এই বিষয়ে আর কিছু বলতে চাইছি না আমি, ক্ষমা করে দিও, ভুল হইলে আমার। তো আছি আমি না।